আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে। আজকে যে প্রেস মিটের আয়োজন করেছেন স্যার, সেখানে খেলো ইন্ডিয়া ডায়লগ অর্থাৎ খেল কি বাত পিএম মোদি কা সাথ বিষয়টা নিয়ে স্যার আপনি যদি একটু বিস্তারিত বলেন আরামবাগ টাইমসের দর্শকদের জন্য, যে এটা যে আগামী 27 তারিখে আপনারা প্রোগ্রাম ঠিক করেছেন সেটা কিভাবে কি করবেন এবং এই অর্গানাইজেড যে এনএসএস ইউনিট অর্গানাইজ করেছে এটা কিভাবে মানে প্রোগ্রামটা হবে এবং এই প্রোগ্রামটার গুরুত্ব কি যদি একটু বলেন। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। প্রথমেই বলি যে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় এই সময়কালের মধ্যে আজকের যে খেলো ইন্ডিয়ার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে বাস্তবায়িত করার জন্য আগামী 29 তারিখে আমরা সকলেই জানি যে জাতীয় ক্রীড়া দিবস। সেই জাতীয় ক্রীড়া দিবসকে ন্যাশনাল স্পোর্টস ডেকে সামনে রেখে যুবকদের একত্রিত করা। আজকে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় দিকটা হচ্ছে যে আমাদের দেশের সব থেকে বড় অংশ এই যুবক। তো এই যুবকদের আগামী দিনে তারা যাতে মানে বিপদগামী না হয়, তারা যেন ঠিক লাইনে থাকে এবং খেলাধুলোর হচ্ছে যে মধ্য দিয়ে ছাত্রছাত্রী বা যুবকদের যে সার্বিক বিকাশ ঘটে, সেই সার্বিক বিকাশকে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি তিনি এই স্বপ্ন আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন যে যাতে করে আমাদের দেশের যুবকরা যাতে বিপদগামী না হয়, আমাদের দেশের যুবকরা যেন দীক্ষিত ভারত মাই ভারতকে সামনে নিয়ে নতুন ভারতের স্বপ্ন দেখতে শেখে এবং 2047-এর যে স্বপ্ন ভারতের, সেই স্বপ্নকে মাই ভারতের স্বপ্নের সঙ্গে একত্রিত করে জেলার যুব সমাজকে একত্রিত করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাই ভারত, বেরা ভারত এবং যুব আধিকারিক যারা আছেন তাদেরকে সকলের সঙ্গে নিয়ে এবং জাতীয় সেবা প্রকল্প এবং নেতাজি মহাবিদ্যালয় সব মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি আমরা এবং সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এই বার্তা সারা জেলার বুকে ছড়িয়ে দিতে চাই যে এই বার্তাটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা এবং যুবকরা তারা আরও বেশি করে শুধুমাত্র মোবাইলের মধ্যে আসক্ত হবে না, তারা খেলাধুলো করবে। তারা তাদের এই খেলাধুলার মধ্য দিয়ে যে শারীরিক শ্রম, যে কায়িক শ্রম এবং তারা অন্য পথে যাবে না। তারা আস্তে আস্তে ফুটবল ধরবে, ক্রিকেট ধরবে, বাস্কেটবল খেলবে, খোখো খেলবে, বিভিন্ন খেলাধুলার মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছেন যে আমাদের পুরনো যে সমস্ত খেলাধুলা আছে সেগুলোকেও ফিরিয়ে নিয়ে এসে ন্যাশনাল স্পোর্টস ডেকে সামনে রেখে সারা ভারতের মধ্যে এই বার্তা যেন ছড়িয়ে পড়ে যে খেলার মধ্য দিয়ে সব কিছু করো এবং আমাদের জীবন যৌবন আমাদের সমস্ত কিছু যেন এই শুধুমাত্র খেলা মানে সে আমরা আমাদের ছোটবেলায় মানে বিভিন্ন কবিতায় ছড়ায় পড়েছি যে পড়া আর খেলা। তো আজকের প্রধানমন্ত্রী বলছেন খেলতে খেলতে পড়া, পড়তে পড়তে খেলা এবং খেলার সঙ্গে সঙ্গে আরও অনেক বিষয় যেগুলো আমাদের মনের মধ্যে স্ট্রেস সৃষ্টি করে, যেগুলো ছাত্রছাত্রীদের মধ্যে বিপদগামী হওয়ার নানা ধরনের সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাকে দূরে সরিয়ে রেখে একটা আদর্শ সমাজ, একটা আদর্শ দেশ, একটা পরিকল্পিত ভাবনা যাতে আমাদের এই দেশের মধ্যে বাস্তবায়িত হয়, সেই বিষয়টাকে মাথায় রেখেই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি এই ভাবনা রেখেছেন এবং এই ভাবনাতে তিনি জেলার সমস্ত যুবকদের এক করতে চেয়েছেন এবং যুব সমাজকে এক করতে চেয়েছেন। তিনি জেলার সমস্ত আমাদের MLA এবং বিধায়ক এবং সমস্ত লোকাল বডিজ যারা আছেন তাদেরকে একত্রিত করতে চেয়েছেন। জেলার হচ্ছে যে মানে মেরা ভারত যে অর্গানাইজেশন আছে তাকে তিনি একত্রিত করতে চেয়েছেন, NSS, NCC সকলকে একত্রিত করতে চেয়েছেন এবং সকলকে একত্রিত করে 29 তারিখের সকালে এই বার্তা, 29 তারিখটা একটা মাইলস্টোন। এমনটা নয় যে 29 তারিখে শুধুমাত্র আমরা স্পোর্টস ডে পালন করব। 29 তারিখটা হবে তার কথায়, তার ভাবনায় যে এটা একটা মাইলস্টোন। এই মাইলস্টোনকে সামনে রেখে আমরা আমাদের সারা ভারতের যুব সমাজের কাছে এই বার্তা থাকবে, আরামবাগের মানুষের কাছে এই বার্তা থাকবে যে শুধুমাত্র খেলাধুলো নয়, খেলাধুলোর সঙ্গে সঙ্গে আমরা যাতে আমাদের নিজেদের মানবিক চরিত্র, মানসিক চরিত্র, চেতনাগত চরিত্র গঠনের বিষয়টাকে মাথায় রাখি, সেই বিষয়টাকেও মানে একত্রিত করা হয়েছে। সেই বিষয়গুলোকেও এই হচ্ছে যে 29 তারিখের প্রোগ্রামে রাখার চেষ্টা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে যুবকদের যে আইডেন্টিটি থাকবে, যে তারা
প্রকৃতই যুবক, তারা প্রকৃতই দেশের কাজে, দশের কাজে, সমাজের কাজে আত্মনিয়োগ করবে, দীক্ষিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে, মাই ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে। এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই নেতাজি মহাবিদ্যালয়, আমাদের হুগলি জেলার একটা অগ্রগামী প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের 5,000-এর অধিক ছাত্রছাত্রী আছে। তো তারা সকলের কাছে এই বার্তা আমরা দিতে চাই যে আমরা যে প্রধানমন্ত্রী যে নতুন ভারতের স্বপ্ন খেলো ইন্ডিয়াতে দেখছেন, সেই ভাবনা আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেব এবং 29 তারিখে আমরা আমাদের কলেজ ক্যাম্পাস ভরিয়ে রাখবো খেলো ইন্ডিয়ার পতাকায় এবং 27 তারিখে। এবং এই বার্তা আমরা দেব যে চলো খেলো, খেলতে খেলতে পড়ো, চলতে চলতে পড়ো এবং পড়ার সঙ্গে সঙ্গে মানবিক চরিত্র গঠন করো এবং 2047 সালের যে ভারতের স্বপ্ন, দীক্ষিত ভারতের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং এটাই আমাদের বার্তা। স্যার, এনএসএস ইউনিট নেতাজি মহাবিদ্যালয় এটা অর্গানাইজ করছে, তো কি কি খেলায় আপনারা সেদিন অন্তর্ভুক্ত করছেন? আমরা আমাদের এখানে আমরা চাইছি পুরোনো দিনের খেলা। আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট আছে, স্পোর্টস ডিপার্টমেন্টকে বলেছি যে পুরোনো দিনে খো খেলাটা প্রায় হারিয়ে যাচ্ছে। অনেক ছোট ছোট খেলা ছিল আমাদের এখানকার, আমি বলেছি পুরোনো দিনে। এই নেতাজি মহাবিদ্যালয়ে বহু মানে আমাদের ছোটবেলায় দেখা যে মানে প্রচুর যে খেলা হতো, জ্যাভলিং থ্রো হতো, তারপর ডিসকাস হতো, যেগুলো এখন প্রায় দেখতে পাওয়া যায় না। পোলো জাম্প যেটা একটা, সেটা হতো। তো সেগুলোকেও কি আবার নতুন করে ফিরিয়ে আনা যাবে? আমাদের এগুলো কিন্তু আছে এবং আমরা আমাদের যে প্রত্যেক বছর যে স্পোর্টস মিট করি সেখানে এই খেলাগুলো আমরা অন্তর্ভুক্ত করেছি এবং ওই দিনকে চাইছি কিছু পুরনো খেলা, যেগুলো যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে, খো কাবাডি হচ্ছে, হাডুডু, যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে একদম, সেগুলোকে ফিরিয়ে নিয়ে এসে সেগুলো মানে চর্চা করা এবং সেগুলোকে নিয়ে ছেলেমেয়েদের জানানো, অতীতটাকে জানুক তারা যে কোন খেলার সঙ্গে আমরা ছিলাম। আমাদের ছেলেমেয়েরা বলছিল স্যার ওই আমরা অনেক সময় ওই ছোট ছোট খেলা যেগুলো লোকাল খেলা, সেগুলোকে কি অন্তর্ভুক্ত করবো? আমরা নিশ্চয়ই মানে প্রধানমন্ত্রী বলেছেন তার ভাবনায় যে সব কিছু অন্তর্ভুক্ত করুন এবং সেটাকে সাজান, লোকাল হোক, যে খেলা আপনারা নিজেরা খেলতেন সেই খেলাগুলোকে একত্রিত করে একটা নতুন স্বপ্ন দেখান। তোমার হারিয়ে যেতে বসার যে সংস্কৃতি, ক্রীড়া সংস্কৃতি, সেটাকে ফিরিয়ে আনা। এর জন্য আপনারা মানে পুরোদস্তুর মাঠে নেমে পড়েছেন, কারণ হাতে আর বেশি সময় নেই। আর সেটা 27 তারিখকে একদম সকাল থেকেই হবে কি, মানে এই কলেজের মধ্যেই হবে নাকি না কোনো ক্যাম্পাস হবে? না, মানে আমরা কলেজেই করবো। আমাদের তো অনেক বড় ক্যাম্পাস, আমাদের স্পোর্টস কমপ্লেক্স আছে, সেখানেও একটা মানে কিছু মানে ইভেন্ট হবে, আমাদের মাঠেও কিছু ইভেন্ট হবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে হবে। আমরা অনেক বড় ক্যাম্পাস, তো স্বাভাবিক কারণে বিভিন্ন জায়গায়। উৎসাহ কেমন পাচ্ছেন ছাত্রছাত্রীর মধ্যে? অবশ্যই ছেলেমেয়েরা, আমাদের এখানে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে, আমার পাশেই স্পোর্টস ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, উনি একদম এ ব্যাপারে মাঠে নেমে পড়েছেন। আমাদের প্রচুর ছেলেমেয়েরা স্পোর্টসে আছে এবং এবারে আমাদের প্রায় 227 মতো ছেলেরা ভর্তি হয়েছে ওই কলেজে, তারাও নতুন ছেলেরা এসে গেছে, তাদেরও একটা উদ্যম। আপনাদের তো ফিজিক্যাল এডুকেশনও আছে, তো ওখানে তো ছাত্রছাত্রীও বেশ ভালোই আমাদের সংখ্যা আছে। সেই সিট পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, সেটাই বলছি, সিট ফাঁকা নেই। আচ্ছা, তার মানে 27 তারিখের জন্য এখন সবাইকে পাখির চোখ করে থাকা, শুধু ভারতবর্ষের দিকেই না, আমার এলাকা আরামবাগ মহকুমায় যে মানে নেতাজি মহাবিদ্যালয় একটি অত্যন্ত সুপরিচিত নাম। এখনও বোধহয় 3-4টে জেলার থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে, মানে ইভেন ঝাড়খণ্ড থেকেও ছেলেমেয়েরা, এখন ঝাড়খণ্ড থেকেও আসছে, যেটা ভাবাই যায় না এই এলাকায়। তো এই 27 তারিখের জন্য কি আহ্বান করছেন? আমাদের আরেকটা বলি, আমাদের এখানে SC ST মানে প্রচুর ছেলেমেয়েরা পুরুলিয়া মানে বাঁকুড়া থেকে পড়তে আসে, তাদের একটা বড় অংশ আছে, তারা মানে খেলাধুলার সঙ্গে ভীষণভাবে জড়িত এবং তারাও মানে অত্যন্ত উৎসাহী যে তারাও এই খেলার মধ্যে নিজেদেরকে একটা, আমরা এখানে জাতীয় স্তরেও তো এই কলেজ খেলতে যাচ্ছে। এবং শুধু এটার মধ্যে আমাদের সব ধরনের সব বিষয়টাকে নিয়ে একদম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি এখানে প্রতিষ্ঠা করতে হবে। এবং তীরন্দাজিটা আছে আমাদের যে তীরন্দাজি, হ্যাঁ আমি ওইটাও বলছিলাম, তীরন্দাজি। আচ্ছা 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 আচ্ছা। ন্যাশনাল লেভেলে যে অলিম্পিক যিনি পার্টিসিপেট করবেন, মানে ন্যাশনাল লেভেলের প্লেয়ার আয়ুষী পোদ্দার, উনিও এখানে আসবেন আর কি ওই দিন। আয়ুষী পোদ্দার আসছে? আয়ুষী পোদ্দার আচ্ছা আচ্ছা, উনি ওদিনে আমাদের এই প্রোগ্রামটার সঙ্গে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। আচ্ছা, মেহুলি ঘোষকে বলা হয়েছে, উনি এখনো কনফার্ম করেন, উনি দিল্লিতে আছে, এলে আমরা ওটা কনফার্ম করলে তাহলে আমরা উনিও আসতে পারেন। আচ্ছা আচ্ছা, স্যার আপনার নামটা একটু? আমার নাম ডক্টর সচ্চিদানন্দ রায়।
অধ্যক্ষ নেতাজি মহাবিদ্যালয়। অনেক ধন্যবাদ স্যার। আর যেটা জানালেন যে 27 তারিখ আপনাদের এখানে যে খেল কি বাত PM মোদি কি সাথ, যেটা খেলো ইন্ডিয়া ডায়লগ, এটা অনুষ্ঠিত হবে। আপনারা এই যে NSS ইউনিট যারা অর্গানাইজ করছেন, স্যার যেটা বললেন যে পুরনো দিনের খেলাকে, যেগুলো আমাদের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ভারতীয় ক্রীড়া সংস্কৃতির সঙ্গে, সেগুলোকে ফিরিয়ে আনবেন। আপনারা কতটা এইভাবে প্রস্তুতি নিয়েছেন? এর অ্যাকচুয়ালি বলি, আমি সঞ্জিত মণ্ডল, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। স্যারের মতো বলেছে, কিন্তু ডিপার্টমেন্টটা আমরা চালাই, স্যারের কাছ থেকে আমরা ম্যাক্সিমাম টাইম পারমিশন নিই। আমাদের এই প্রোগ্রামটা 1 মাস ধরে চলছে। কিছুদিন আগে আমরা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট করেছি, সেখানে সমস্ত ডিপার্টমেন্টকে আমরা পার্টিসিপেট করিয়েছি। এছাড়া মেয়েদের তরফ থেকে আমরা ইন্টার কলেজ খোখো টুর্নামেন্ট করেছি। আচ্ছা, সেখানে আমরা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি এবং একটা টিম করার জন্য, যেটা আমাদের পরবর্তী ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ বা এইরকম লেভেলে যখন খেলে, সেই স্টুডেন্টদেরকে আমরা সেখান থেকে বেছে নিই। এছাড়া আমরা জেনেছি ইতিমধ্যেই যে প্রধানমন্ত্রী রিজিওনাল বেসিস বিভিন্ন গেমগুলোকে তিনি প্রায়োরিটি দিচ্ছেন, বিশেষ করে আমাদের যারা ST রিজিয়ন। এবং আমরা জানি আমাদের ডিপার্টমেন্টে প্রচুর এরকম ধরনের স্টুডেন্ট আছে। এছাড়া আমাদের সাঁওতালি ডিপার্টমেন্ট আছে, তাদের জন্য কিন্তু ম্যাডাম আমরা স্পেশালিভাবে তীরন্দাজি গেম, এছাড়াও তাদের যে বিষয়, তারা যে ইন্টারেস্টেড, যেমন ফুটবল, আমার যে টিমটা ম্যাক্সিমাম কিন্তু তাদেরই অংশগ্রহণ বেশি। তাদের জন্য আমরা এই খেলাগুলোই ইন্ডোজিনিয়াস গেম, যেমন আমাদের খোখো, হাডুডু বা লাঠি খেলা, এই যে বিষয়গুলো, এছাড়া ছন্দমূলক যেসব ব্যায়ামগুলো আছে, যেগুলো খেলাধুলোর মাধ্যমে ছেলেমেয়েরা ফিরতে পারবে, যেমন আমাদের লেজিম, ইন্ডিয়ান ক্লাবস, যেমন আমাদের ডাম্বেল বাড়বে, এগুলো আমরা চেষ্টা করছি যে পরস্পর ছেলেমেয়েদেরকে এগুলো দিয়ে, যাতে তারা একটা ছন্দমূলক প্রক্রিয়ায় ব্যায়ামের মধ্যে থাকবে। এবং ওভারঅল কলেজে শুধুমাত্র আমরা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট নয়, আমরা সমস্ত ডিপার্টমেন্ট থেকে ফোন পাচ্ছি যে স্যার আমাদের ডিপার্টমেন্ট আপনাদের সঙ্গে খেলতে চাইছে। আমি বলছি শুধু আমাদের ডিপার্টমেন্ট নয়, ওভারঅল কলেজের স্টুডেন্টরা যদি আসে, তবে স্পোর্টসের যে মূল্য সেটা আমরা বুঝতে পারবো। এবং মোদির যে স্বপ্ন, যে খেলো ইন্ডিয়ার যে স্বপ্ন, এবং খেলো ইন্ডিয়ার প্রতি এখন মানুষের যে টান, তার কারণ একটা, এখন প্রাইজ মানি অনেক বাড়িয়ে দিচ্ছে স্পোর্টস পার্সনদের, তাদের কিন্তু অনেক বেশি এক্সপোজার করছে। যারা স্পোর্টস এই নিয়ে আসছে, তারা খেলাধুলার পাশাপাশি তারা চাকরির ক্ষেত্রেও কিন্তু সুযোগ পাচ্ছে, এবং তারা সাম্মানিক বিষয় কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টেট গভর্নমেন্টেও কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা ঘোষণা করেছে যে ভালো স্পোর্টস বা ট্যালেন্টেড প্লেয়ার যদি থাকে, তাদের অ্যাকোমোডেশন, তাদের খাওয়া দাওয়া এবং তাদের পড়াশুনো বা ট্রেনিং করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন একাডেমিক্স এবং তাদের থাকা, খাওয়া দাওয়া এবং তাদের পড়াশুনো তারা ভালোই ক্লিয়ার করবে। এই হচ্ছে আমাদের স্পোর্টসের কালচার, এবং সেই মোতাবেক কিন্তু আমরা নেতাজি মহাবিদ্যালয় প্রিন্সিপালের সদর্থে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এবং এই ডিপার্টমেন্ট কিন্তু সবসময় স্পোর্টস পার্সনদের পাশে থাকছে এবং খেলোয়াড়দের তাদের যাতে এগিয়ে নিয়ে যায়। শুধু আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলে নয়, আমার ডিপার্টমেন্ট এছাড়া পাশাপাশি যোগা ডিপার্টমেন্ট চলে, তারাও কিন্তু আমাদের যোগাটাও কিন্তু এগিয়ে নিয়ে চলেছে। যোগা কি এখানে কেউ আছেন? না, আপাতত তিনি একটা মিটিংয়ে আছেন। তার মানে আচ্ছা, একটা জিনিস যে শুধু সাঁওতালি ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট তারাই তীরন্দাজি করছেন, বাকিদেরকে কি শেখানো যায় না? না, এটা কিন্তু আমি সেই অর্থে বলিনি। না, আমি বলছি কি এটা কি আপনি বলছেন না, আমি বলছি তাদেরকেও কি শেখানো যাবে? তাদেরকে আগ্রহ আছে শেখার? রেজাল্ট কিন্তু মানে একদম আনএক্সপেক্টেড। আমরা যখন ইন্টার কলেজ বা আমাদের যখন অ্যানুয়াল স্পোর্টস হয়, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা কিন্তু শুধু ওই ডিপার্টমেন্টের নয়, তারা কিন্তু জেনারেল ডিপার্টমেন্ট। আমি সেটাই বলছি। আর সেখানে এটা কি আপনারা অত্যাধুনিক যে তীরন্দাজির আমরা দেখতে পাই যে ধনুষ, যেটা সেটা মানে একদম অত্যাধুনিক আছে, সেটা কি আমাদের নেতাজি কলেজেও? সেটা নেতাজি মহাবিদ্যালয়ে আমরা পারচেজ করেছি। বাহ, স্টুডেন্টদের স্বার্থে আমরা সেগুলো কিন্তু নিয়ে এসেছি। যদি কোনো স্টুডেন্ট পরবর্তীকালে আমাকে প্রশ্ন করে বা তারা জানাতে যায় যে আমরা ইন্টারন্যাশনাল লেভেল বা ন্যাশনাল লেভেল খেলতে চাই, তার ইনফ্রাস্ট্রাকচার আমরা দিতে পারি। ব্যান্ড আপনারা রেডি করছেন? ড্রাম বেলের পাশাপাশি যে ব্যান্ডের যে একটা চাহিদা থাকে। দেখুন, আমি বলি, এই যে ব্যান্ডের বিষয়টা, আমাদের এখানে NCC একটা ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টের সঙ্গে ব্যান্ডটা কিন্তু রিলেটেড, এবং তাদের নিজস্ব ব্যান্ড আছে। আমরা তাদের কাছ থেকে পারচেস করি, এবং সেই ডিপার্টমেন্টে যত স্টুডেন্ট ম্যাক্সিমাম কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই থাকে। সুতরাং আমরা এই দিক দিয়ে নিশ্চিত যে আমাদের স্টুডেন্টরা কিন্তু সেটা জানে। আচ্ছা, আর আপনি কোন ডিপার্টমেন্টটা দেখছেন?
আমার হচ্ছে মেরা যুবা ভারত, যে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স ফোর্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হুম আমি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার হুগলি ডিস্ট্রিক্টের। আমার এই প্রোগ্রামটা আজকে এইখান থেকে যেটা পড়ানোর কথা সেটা হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের দুটো জায়গাতে হচ্ছে, একটা শ্রীরামপুর কলেজে, আর এটা হচ্ছে আমাদের নেতাজি মহাবিদ্যালয়, যেটা টাইপ এ ক্যাটাগরি, আর যেটা শ্রীরামপুর কলেজ সেটা টাইপ বি ক্যাটাগরি। তো টাইপ এ ক্যাটাগরিতে যে প্রোগ্রামটা আমাদের হবে সেখানে অনারেবল প্রাইম মিনিস্টার 2A কমিউনিকেশান হবে। এইখানের যে লোকেশানটা সেটা প্রাইম মিনিস্টারের অফিসে শো করবে, আর এখান থেকেও আমরা প্রাইম মিনিস্টারকে দেখতে পাবো। আর যেটা টাইপ বি ক্যাটাগরি সেখানে অনলি মানে প্রাইম মিনিস্টারের ছবিটাই ভিজিবল হবে, বা ইন্টারাকশান যেটা তার পরবর্তীকালে যে কিছু প্রোগ্রাম আমাদের থাকবে সেইগুলো আমাদের দুটো জায়গাতেই আমাদের করতে লাগবে। আর এইখানে আমি আমাদের রেসপেক্টেড যে প্রিন্সিপাল স্যার বা আদার্স যে অধ্যক্ষরা আছে ওনাদেরকে আমি সামনে রেখেই বলছি, আমাদের যে মাই ভারত যে ডিপার্টমেন্ট, এটা অনারেবল প্রাইম মিনিস্টারের যে একটা লক্ষ্য, যে এইটা একটা যুবকদের জন্য মানে একটা ওয়ান স্টপ একটা পোর্টাল, যেখানে অল ওভার ইন্ডিয়াতে যত প্রায় অনেক ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, পোস্ট ডিপার্টমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্ট, মানে অনেক ডিপার্টমেন্ট এখানে হচ্ছে অনবোর্ডিং আছে। তো তারা চাইলে এইখানের মধ্যে তারা রেজিস্টার্ড হয়ে তাদের যে ইউথদের যে অপরচুনিটি তারা কিন্তু সেইখান থেকে ইজিলি তারা দেখতে পারে। তো সেইটার জন্য আমাদের যে আজকের যে এই প্রোগ্রামটা এইখানে শুধুমাত্র আমাদের হুগলি জেলাতে নয়, অল ওভার ইন্ডিয়াতেই প্রোগ্রামটা 1600 যে স্পটে এই জায়গাতে হবে। আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেটা প্রিমিয়ার ইনস্টিটিউশন আছে, যেমন IIT খড়গপুরে, আমাদের যেমন NIT দুর্গাপুর, মানে এরকম কয়েকটা প্রিমিয়ার ইনস্টিটিউশনেও আমাদের এখানে হচ্ছে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হবে। যদি একটু আপনার নামটা বলেন। হ্যাঁ, আমার নাম সৈকত মণ্ডল, ডিস্ট্রিক্ট ইউথ অফিসার। আমরা হুগলি জেলার দুটো কলেজ মাত্র মানে এই ক্ষেত্রে চান্স শ্রীরামপুর এবং শ্রীরামপুর এবং নেতাজি মহাবিদ্যালয়, এবং শ্রীরামপুরে কিন্তু 2A নয়, একমাত্র নেতাজি মহাবিদ্যালয় হচ্ছে ক্যাটাগরি A। হ্যাঁ, আমরাই একমাত্র 2A মানে ওয়েতে থাকবো, এবং সরাসরি মোদিজির সঙ্গে একদম নেতাজি মহাবিদ্যালয়ের কানেকশন, এটা একদম। কিন্তু আমাদের কাছে একটা বিরাট Achievement। প্রাপ্য, এবং হুগলি জেলার কাছে একটা বড় জায়গা যে এটা আমরা করতে পেরেছি। অবশ্যই। এর আগেও যখন নেশাবিমুক্ত একটা প্রোগ্রাম ছিল সেখানেও কিন্তু আমরা এই সুযোগটা পেয়েছিলাম। তো এটা আমাদের কাছে খুব গর্বের। আমরা হুগলি জেলাবাসীর তরফ থেকে সকলকে অভিনন্দিত করি যে আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। মানে সরকার আমাদেরকে এই সুযোগটা আমাদেরকে হচ্ছে মনে করেছেন যে এই কলেজ সেটার যোগ্য, স্বাভাবিক, কারণ এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। একদমই। হ্যাঁ, আপনার পরিচয়টা যদি একটু দেন। হ্যাঁ, আমি জাহাঙ্গীর কবির মণ্ডল, HOD ডিপার্টমেন্ট অফ সান্তালি। আমি এখানে NSS প্রোগ্রামার হিসেবে দায়িত্বে আছি। তো আমাদের যে 27 তারিখের প্রোগ্রামটার জন্য কয়েকদিন থেকে প্রস্তুতি চলছে। আমাদের 29 তারিখ যে হকি খেলোয়াড় জাদুকর ধ্যানচাঁদ, ওনারই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা 27 তারিখে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আচ্ছা, এবং পুরো গভর্নমেন্ট থেকে এই প্রোগ্রামটা আমাদের মিনিস্ট্রি থেকে অর্ডার দিয়ে এটা করা হচ্ছে। এবং সরাসরি আমাদের যেহেতু এই ক্যাটাগরি, সেহেতু আমাদের প্রধানমন্ত্রীজির সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করে আমরা এই ধরনের প্রোগ্রাম করছি। এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কয়েকটি কলেজে এই প্রোগ্রাম হচ্ছে। হুগলি জেলার মধ্যে আমরা 1 নম্বরে এখন এই কলেজ এই প্রোগ্রাম আয়োজন করছি। অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব।